সম্প্রতি আমাদের এলাকায় একটি দুঃখজনক ঘটনা এবং তা নিয়ে ছড়ানো ভুল তথ্য ও অপপ্রচারের কারণে একটি অস্বাভাবিক ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এই বিবৃতির মাধ্যমে আমরা প্রকৃত ঘটনা তুলে ধরতে এবং ভুল ধারণা দূর করতে চাই। ঘটনার সারাংশ: জাপান গার্ডেন সিটিতে কুকুরের আক্রমণের কারণে গত কয়েক বছরে 47টিরও বেশি কামড়ানোর ঘটনা ঘটেছে, যার মধ্যে একজন মুসল্লি গুরুতর আহত হয়েছেন। এলাকাবাসীর মধ্যে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। এলাকায় নিরাপত্তা বজায় রাখতে সিটি কর্পোরেশনের সহায়তায় কুকুরগুলোর স্থানান্তরের পরিকল্পনা নিলে একটি বিশেষ গোষ্ঠী শুধু তাদের গুটি কয়েক মানুষের একান্ত স্বার্থ ও ফায়দার জন্য তা বাধাগ্রস্ত করে। কিছু গোষ্ঠী প্রকৃত পরিস্থিতি আড়াল করে উদ্দেশ্য প্রণোদিতভাবে সোশ্যাল মিডিয়া ও অন্যান্য মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। তারা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কুকুর হত্যার মিথ্যা অভিযোগ তুলে এলাকাবাসীর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। বানোয়াট তথ্য প্রপাগান্ডা ছড়িয়ে দেশবাসীর কাছে আমাদের ঘৃণিত বর্বর প্রমাণ করবার মরিয়া হয়ে হীন চেষ্টা করছে। এলাকাবাসীর ছবি, নাম ও ফোন নাম্বার ফেসবুকে প্রকাশ করে উস্কানিমূলক পোস্ট করছে ও ক্রমাগত আক্রমণের হুমকি দিচ্ছে। উস্কানি দিয়েছে, বহিরাগতদের এনে হামলা ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কুকুর নিধনের পক্ষে আমরা নই। আমরা কখনোই প্রাণী নিধন বা তাদের প্রতি নির্দয় আচরণের পক্ষপাতী নই। মানবিক সমাধানে বিশ্বাসী। কুকুরের টিকা বন্ধকরণ এবং নিরাপদ স্থানে স্থানান্তরের মতো কার্যকর এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে সমস্যার সমাধান চাই। এই জাপান গার্ডেন সিটি আবাসিক এলাকা, এখানে আমরা 17 বছর যাবৎ বসবাস করছি। আজ এই 15-16 বছর কোনোদিন এই ডিস্টার্ব ছিল না। মাত্র এই 2 বছর ধরে তথাকথিত কুকুর প্রেমিক তারা কি ব্যবসা ফেদে বসেছে, তাদের এই ব্যবসা করার উদ্দেশ্যে আজ এই কুকুরকে লেলিয়ে দিয়েছে সাধারণ মানুষের জন্য। প্রত্যেক দিন বাচ্চা, বৃদ্ধ এবং আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন আপনার পাশে, উনাকে কুকুর এমনভাবে আক্রান্ত করছিল যা উনার হাত ভেঙে যায় এবং উনি মসজিদে 3-4 দিন আসতেই পারে নাই। আমাদের মূল দাবি হচ্ছে সরকারের কাছে এবং প্রশাসনের কাছে যে এই জাপান গার্ডেন সিটিতে আমরা নির্বিঘ্নে নিশ্চিন্তে যেন বসবাস করতে পারি। এই অবাঞ্ছিত কুকুরের উপদ্রব থেকে, এই অবাঞ্ছিত মানুষের অতিরিক্ত ভালোবাসার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা যে কোনো মূল্যেই হোক না কেন এই কুকুরকে অপসারণ করব ইনশাআল্লাহ। এবং আমাদের পূর্ণ বক্তব্য, যেসব দোষ আমাদের সামনে বেরোয়েছে যে আমরা নাকি কুকুরকে হত্যা করেছি, মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। কুকুর কিভাবে মারা গেছে এটা কেউ বলতে পারে না। আমরা বিশ্বাস করি আজকে আমাদেরকে ফাঁসানোর জন্য, আমাদেরকে জনগণের সামনে অপরাধী করার জন্য তারাই কুকুরকে বিষ খেয়ে মেরে ফেলেছে।